কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে, বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন ও সেই সাথে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার কারণে ছুটি হওয়ায় বিপুল সংখ্যক এই পর্যটকের সমাগম ঘটে কক্সবাজারে। আগত পর্যটকরা তাদের নানা বিষয় তুলে ধরে বলেন, এই আসি একই ধরনের খালি বিচই দেখা যায়, সন্ধ্যা হলে বিকেল হলে একটু লাইটিং এর ব্যবস্থা করলেও ভালো হয়। এখানে আসলে বাচ্চাদের খেলার মতো কিছু রাইড হলে ভালো হয়, এইটাই। সমুদ্র এখানে আসি তো সমুদ্রের টানে, কারণ সমুদ্রের এই গর্জন, এই যে সুন্দর একটা আবহাওয়া, এগুলোর জন্যই তো হচ্ছে সমুদ্রের টানে এখানে আসি, ছুটে ছুটে আসি। কারণ শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে মানুষ একটু রিল্যাক্সের জন্য এরকম একটা সুন্দর দৃশ্য দেখতেই তো আসলে আসে এখানে। কক্সবাজার আসলে আসলে আমাদের মনটা ভালো হয়ে যায় এখানে সমুদ্র দেখতে, এই জন্যই বারবার ছুটে আসি। কিন্তু সব কিছুই ভালো লাগে, কিন্তু সন্ধ্যার পরে আসলে কেমন আমরা যেন হোটেল বন্দি হয়ে যাই, আমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। তাছাড়া মোটামুটি সব ঠিক ছিল, কিন্তু এই যে কিছু বিরক্তকর বিষয় আছে, যেমন এই যে ফটোগ্রাফারদের এইটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। আমরা ছবি তুলবো না, তাও বারবার বলবে ছবি তুলতে হবে, ছবি তুলতে হবে। ছবি তুলে যে হয়রানিটা করে এটা তো বলে শেষ করা যাবে না, আসলে বলার মতো না। এটা হচ্ছে আনন্দ মুহূর্ত, সিম্পল টাইম, সিম্পল সময়, কিন্তু আসলে এটা অনেক, এটা আসলে মুখে বলা কিংবা বইতে প্রকাশ করার মতো না। আর আমার মতে যারা বাংলাদেশে আছে সবাই কক্সবাজার আসা উচিত, একবার এক মুহূর্ত হলেও দেখা উচিত যে আসলে বাংলাদেশের মতন জায়গা, সৌন্দর্য। পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট কয়েকজন ব্যবসায়ী জানালেন, বাংলাদেশের বর্তমান পর্যটন শিল্পের প্রেক্ষাপটে কক্সবাজার আসলে একটা অপার সম্ভাবনার জায়গা এবং টুরিস্ট স্পট। 140 কিলোমিটার সুদীর্ঘ সমুদ্র সৈকত বিশ্বের কোথাও আছে কিনা মনে হয় না, কিন্তু আমরা যেটা দেখতেছি যে 140 কিলোমিটারের কিছু সংখ্যক জায়গায় পর্যটন থাকে, বাকি জায়গায় যাওয়ার কোনো সুব্যবস্থা নাই। এ নিয়ে পর্যটন ব্যবসায়ী হুসাইনুল ইসলাম বাহাদুর বলেন, আমরা আমাদের পরিকল্পনা এবং অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে এই পর্যটন যে শিল্পটাকে আমরা বিশ্বমানের গড়ে তুলতে পারছি না। পর্যটকরা সারা দিনে গতানুগতিক যে সুবিধাগুলো পাচ্ছে শুধু হোটেল এবং বিচ ছাড়া, বিকল্প কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে। এখানে হওয়া উচিত ছিল 24 ঘন্টা বিনোদনের। পর্যটকরা কোনো না কোনো যাতে সবসময় বিনোদনে উপভোগ করার মতো কিছু স্পট থাকার কথা ছিল, কিন্তু তেমন কিছু দৃশ্যমান কোনো কিছু এই পর্যন্ত হয়নি। আমরা ব্যক্তি উদ্যোগে যারা করেও থাকি সেখানে অনেক নানান প্রতিবন্ধকতা, বিভিন্ন অনুমতির বিষয় আছে, যার কারণে আমরাও যারা পর্যটক নিয়ে, যারা এখানে বলতে গেলে যারা বিনিয়োগ করার জন্য আগ্রহ নিয়ে আসে, হতাশা নিয়ে ব্যাক চলে যায়। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজারে আগত পর্যটকরা। এই নিয়ে কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী কোকা বলছিলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে বিগত 53 বছরের পর্যটনের আসলে কোনো ধরনের উন্নয়ন ঘটেনি, এবং বিচের পাশাপাশি যে আমাদের বহুমাত্রিক পর্যটন শিল্পের যে সম্ভাবনা রয়েছে এটাকে কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। এবং আমি মনে করি যে সাউথ ইস্ট এশিয়ায় কক্সবাজারের মধ্যে এত সমৃদ্ধ বহুমাত্রিক পর্যটন শিল্পের যে ক্ষেত্র আছে কোথাও নেই। এখানে বিচের পাশাপাশি রিভার ট্যুরিজমের অপরচুনিটি রয়েছে, ইকো ট্যুরিজম রয়েছে, কালচারাল ট্যুরিজম রয়েছে, এখানে রিলিজিয়াস ট্যুরিজমের অপরচুনিটি রয়েছে, গেম ট্যুরিজমের অপরচুনিটি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের কেউ এই সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। টানা ছুটিতে সবগুলো হোটেল মোটেল বুক হয়ে গেছে আগে থেকে। পর্যটকদের আগমন সহ এসব বিষয় নিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম বলছিলেন, এখানে সন্ধ্যার পরে আসলে আমাদের যে বিচ 3টি আছে, প্রধান যে 3টি বিচ আছে, সুগন্ধা, কলাতলি এবং হচ্ছে লাবণী, এই পয়েন্টগুলিতে কিন্তু মানুষজনের বেশ জনসমাগম থাকে। তো আমাদের দিক থেকে যেটি প্রদান করা, এখানে নিরাপত্তার বিষয় থাকে, তারপরে পর্যটকরা যেন ভালোভাবে বসতে পারেন সেরকম ব্যবস্থা, বিচটিকে ক্লিন রাখা, এরকম সবগুলো বিষয়ে আমাদের উদ্যোগ আছে। তো বাড়তি কোনো পরামর্শ যদি থাকে সেটি নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। ইনানি, হিমচড়ি, পাটুয়ার টেক সহ নানা পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছেন আগত পর্যটকরা। সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজার ছুটি একসাথে হওয়ায় বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে কক্সবাজারে। সমুদ্র সৈকতে সকাল থেকে বিপুল পরিমাণ পর্যটকের
পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই সৈকত। পর্যটকদের এই আগমনের হার সবসময় যেন এমন থাকে, এমনটাই প্রত্যাশা এই শিল্পের সাথে সংশ্লিষ্টদের। সরোয়ার মানিক, চ্যানেল আই, কক্সবাজার সৈকত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।